গত এক দশকে পপ কালচারের যদি কোনো একটি সিরিজ ঝড় তুলে থাকে তবে সেটা নিঃসন্দেহে স্ট্রেঞ্জার থিংস। কিছুদিন আগে এই সিরিজের পঞ্চম সিজন মুক্তি পাওয়ার পরপরই নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করেছে। প্রায় 13,000-এর বেশি ইউজার রিপোর্ট করেছিলেন যে তারা নেটফ্লিক্সে ঢুকতেই পারছেন না। যে সিরিজটি 2016 সালে প্রায় কোনো প্রচার ছাড়াই মুক্তি পেয়েছিল, তারা কিভাবে সারা দুনিয়ার মানুষের আবেগের জায়গা হয়ে উঠলো। আসুন ডুব দেই হকিন্স শহরের রহস্যময় দুনিয়ায় আর জেনে নেই এই সিরিজ সম্পর্কে কিছু অজানা তথ্য। আজকের এই মেগা হিট সিরিজটি কিন্তু শুরুতে কেউ কিনতেই চায়নি। সিরিজের মেকার ডাফার ব্রাদার্স ম্যাট এবং রস ডাফার যখন এই গল্পটি নিয়ে বিভিন্ন টিভি নেটওয়ার্কের কাছে গিয়েছিলেন, তখন প্রায় 15 থেকে 20 বার তাদের রিজেক্ট করা হয়। শুরুতে এই সিরিজের নাম স্ট্রেঞ্জার থিংস ছিল না, এর নাম ছিল মনকট। নিউ ইয়র্কের একটি রিয়েল লাইফ কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে এর চিত্রনাট্য লেখা হয়েছিল। শেষ পর্যন্ত নেটফ্লিক্স এই পাগলাতে আইডিয়াতে বিশ্বাস রাখে, আর বাকিটা তো ইতিহাস। স্ট্রেঞ্জার থিংস এর এত জনপ্রিয়তার অন্যতম বড় কারণ হলো 80-র দশকের নস্টালজিয়া। আপনি যদি 80-র দশকের সিনেমা পছন্দ করেন তবে এতে ব্যাক টু দ্য ফিউচার বা দ্য টার্মিনেটরের ছায়া খুঁজে পাবেন। পুরো গল্পটাই আবর্তিত হয়েছে 1980-এর দশককে ঘিরে। ডাফার ভাইরা চেয়েছিলেন দর্শকদের সে সময়ে ফিরিয়ে নিয়ে যেতে যখন মোবাইল ছিল না, ইন্টারনেটের বদলে ছিল রেডিও, আর রহস্য ছিল প্রতিটি বাঁকে। তাছাড়া সিরিজের পরতে পরতে বিশ্ববিখ্যাত লেখক স্টিফেন কিং এর গল্পের প্রভাব স্পষ্ট। একটি শান্ত ছোট্ট শহর যার গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অশুভ শক্তি, এই থিমটি সিরিজটিকে দর্শকদের খুব কাছাকাছি নিয়ে গেছে। এই সিরিজের সবচেয়ে বড় ম্যাজিক হলো এর কাস্টিং। 2016 সালে যখন মাইক উইল লুকাস আর ডাস্টিনদের আমরা প্রথম দেখি, তারা ছিল 12 বছরের শিশু। পরিচালক ম্যাট ডাফার বলেছিলেন তিনি চেয়েছিলেন হ্যারি পটার মুভির মতো এই শিশু শিল্পীরা দর্শকদের ক্যামেরার সামনে বড় হয়ে উঠুক। সিজন 5-এ যখন তারা ফিরেছে তখন তারা প্রায় 20 বছরের তরুণী। পর্দার সামনে তাদের এই বেড়ে ওঠায় সিরিজটাকে আরো বাস্তব এবং জীবন্ত করে তুলেছে। 11-এর চরিত্রে অভিনয় করা মিলি ববি ব্রাউনকে তার মাথা ন্যাড়া করতে হয়েছিল। শুরুতে সে দ্বিধাগ্রস্ত থাকলেও পরিচালক যখন তাকে ম্যাড ম্যাক্স ছবির শার্লিজ থেরনের লুক দেখান, সে সাথে সাথে রাজি হয়ে যায়। স্টিভ হারিংটনের চরিত্রটি শুরুতে মোটেও এত ইতিবাচক হওয়ার কথা ছিল না, কিন্তু অভিনেতা জো কিরিয়ের পারফরমেন্স দেখে নির্মাতারা তার চরিত্রটি পুরোপুরি বদলে দেন এবং সে হকিন্সের সবচেয়ে প্রিয় বেবিসিটার হয়ে ওঠে। এছাড়া গেটেন ম্যাটারোজো এর যে দাঁতের সমস্যা আমরা সিরিজে দেখি, তা আসলে তার বাস্তব জীবনের একটি রোগ, ক্লোইডোক্রেনিয়াল ডিসপ্লাসিয়া। নির্মাতারা একে স্ক্রিপ্টে ঢুকিয়ে দিয়ে সিরিজকে আরো বৈচিত্র্যময় করে তোলেন। এখন আসি এই সিরিজের সবচেয়ে চমকপ্রদ অংশে, এর বাজেট। সিজন 1-এ যখন শুরু হয়েছিল তখন প্রতি পর্বে খরচ হতো প্রায় 6 মিলিয়ন বা $60 লক্ষ, কিন্তু সিজন 4-এ এসে এই বাজেট গিয়ে দাঁড়ায় প্রতি পর্বে প্রায় 30 মিলিয়ন বা $3 কোটি। পুরো সিজনটির মোট বাজেট ছিল $270 মিলিয়ন বেশি, যা অনেক বড় বাজেটের মার্ভেল সিনেমাকেও হার মানায়। আর ধারণা করা হচ্ছে শেষ সিজনের স্কেল এবং স্পেশাল ইফেক্টের কারণে এই রেকর্ডও ভেঙে যাবে। সিজন 5-এর মাধ্যমে আমরা এই দীর্ঘ যাত্রার সমাপ্তি দেখতে যাচ্ছি। হকিন্স শহরের ভবিষ্যৎ কি? 11 কি শেষ পর্যন্ত ভেকনাকে হারাতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিশ্বজুড়ে এখন স্ট্রেঞ্জার থিংস ঝড় বইছে।